আমার মেয়ের সঙ্গে তোমরা সংসার করে দেখো, তোমরা ঠকবে না, এটুকু আমি বলতে পারি। কি সর্বজিৎ, ছোটবেলা থেকে তাকে তো দেখেছো? হ্যাঁ, সে তো বটেই। ঠাকুরমশাই, আপনি কিন্তু একবারও ভাববেন না যে আপনার মেয়ে আমাদের এই বাড়ির জন্য অযোগ্য। আপনার মেয়েই এই বাড়ির যোগ্য। তা আমার মেয়ে থাকবে কোথায়? আমি শুনেছি নতুন এই বাড়িটাও কিনেছে। তা ওরা কি এখানে থাকবে না তোমার সঙ্গে তোমাদের বাড়িতে গিয়ে থাকবে? না ঠাকুরমশাই, এসব এখনো ঠিক হয়নি। এ ব্যাপারেও আমি কোনো কথা বলবো না। স্বতন্ত্রের উপর আমার পুরো ভরসা আছে। স্বতন্ত্র যেখানে মনে করবে ভালো থাকবে সেখানেই থাকবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শ্বশুরবাড়িতে মেয়েদের সবাইকে নিয়ে থাকাই উচিত। আর তাছাড়া সর্বজিৎ আর বৌমা এত বড় একটা ধাক্কা খেয়েছে, ওদেরও একটা সঙ্গীত দরকার। তাই ভাবছিলাম ওদের ওখানে গিয়ে থাকলে বোধহয় ভালো হয়। বৌমা তার একাকিত্ব নিয়ে বলছিল, তার মনের অবস্থা আমি বুঝতে পারি। ওর একজন সঙ্গীত দরকার। স্বতন্ত্র আর পার্বতী হয়তো ওদের সঙ্গে থাকলেই ভালো। আর তোমাদেরও মা অনেক ধন্যবাদ। তোমরা এতদিন স্বতন্ত্রকে দেখেছ, এবার আমার মেয়েটাকেও দেখো। হ্যাঁ, কি জানো নাম তোমার মা? আমার নাম কমলিনী। আপনার মেয়েকে দেখার জন্য তো আপনার জামাতা রয়েছে, আমাকে দেখতে হবে কেন? তেমন কোনো প্রয়োজন হবে না মেসোমশাই। আর আপনার মেয়ের তো যথেষ্ট বয়সও হয়েছে, সে নিজেই নিজেকে দেখতে যথেষ্ট এক্সপার্ট। কুচি বইয়ের মতো তার যে খুব একটা লজ্জা শরম আছে তেমনও নয়। আসলে মেয়েটাই তো সংসার সামলাতো, আর ঠিক সময় তো বিয়েও দিতে পারেনি। কেন যে পারিনি, যাই হোক সেই প্রসঙ্গে আর যাব না। ঈশ্বর মুখ ছুঁতে চেয়েছেন। যেটা প্রথমেই হবার কথা ছিল, এত দিনে এসে সেটা হয়েছে। আসলে বিধির বিধান, কন্যা বেঁকে কারোর সাধ্য নেই। যার সাথে যার লেখা থাকে সেটা তো হবেই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।